আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার দৃঢ় বিশ্বাস তোমরা ভালো আছো। তা আমরা যেই আলোচনাতে ছিলাম তোমরা সবাই জানো, এলডিহেড এবং কিটোনে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক গ্রিগনাট বিকারক। এবং আজকে যে লেকচার থাকবে সেই লেকচারের মধ্যে গ্রিগনাট বিকারক সাথে একটি কমপ্লিমেন্টারি সম্পূরক প্রশ্ন অর্থাৎ ওজোনোলাইসিস, এইটা আমরা আলোচনা করার চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। গ্রিগনাট যেমন গুরুত্বপূর্ণ, ওজোনোলাইসিস ঠিক গুরুত্বপূর্ণ। ওজোনোলাইসিস, ওজন প্লাস লাইসিস, ওজন দ্বারা ভেঙে ফেলা, লাইসিস মানে ভেঙে ফেলা, ওজন দ্বারা ভেঙে ফেলবো। দেখা যাচ্ছে এই ওজোনোলাইসিসের ফলে এলডিহেড এবং কিটোন পাওয়া যায়। এই কারণেই আমি এই ওজোনোলাইসিসটা এলডিহেড কিটোনের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এবং যেহেতু গ্রিগনাট অথবা ওজোনোলাইসিস প্রত্যেকবারই হয় গ্রিগনাট থেকে প্রশ্ন আসে অথবা ওজোনোলাইসিস থেকে প্রশ্ন আসে, কাজেই আজকের লেকচারটা এতটাই গুরুত্বপূর্ণ, কোন ছাত্র অথবা ছাত্রীর এই লেকচারটা মিস করা ঠিক হবে না। তো অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস তোমরা নামাজ পড়তেছো, রোজা রাখতেছো এবং সবার জন্য, বাবা মার জন্য, সারা বিশ্বের জন্য, শিক্ষকদের জন্য, সবার জন্য দোয়া করতেছো। এবং অবশ্যই নিজের জন্য কিন্তু দোয়া করতে হবে। আলস্যে কিন্তু কখনোই সময় পাস করা যাবে না। আমি বারবার একটা কথা বলতেছি, এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ, যতটুকু পারো যেভাবে পারো রোজা রেখে, সেহেরির আগ মুহূর্তে উঠে অথবা সেহেরি করে, যে যেভাবে পারো সময়টাকে ইউটিলাইজ করো, নষ্ট করো না, প্লিজ প্লিজ নষ্ট করো না। যাই হোক, আসো আমরা আমাদের আলোচনায় চলে যাই। আমরা যে আলোচনাতে ছিলাম তোমরা সবাই জানো, আমরা ছিলাম গ্রিগনাট বিকারক 1 ডিগ্রি অ্যালকোহল, রাইট? এবং মনে করার চেষ্টা করো যে 1 ডিগ্রি অ্যালকোহলে যে CH3 এই গ্রুপটা আসছে কোথা থেকে? গ্রিগনাট বিকারকের CH3 সেই জায়গা থেকে। এবং ইথানলের OH যেই কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনের দুইটা হাইড্রোজেন কোথা থেকে আসছে? ফর্মালডিহাইড থেকে আসছে। তাহলে এই যে CH3 কোথা থেকে আসলো? এই CH3 থেকে। তাহলে এখন একটু চিন্তা করো, CH3 অর্থাৎ অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ গ্রিগনাট বিকারকের যে অ্যালকাইল যেটা বলতেছে CH3, এই CH3টা কমন ধরো। চেঞ্জ হতে পারে কি? চেঞ্জ হতে পারে ফর্মালডিহাইডের যে দুইটা হাইড্রোজেন, এই দুইটা হাইড্রোজেনের জায়গায় একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে একটা অ্যালকাইল আসতে পারে। যখনই একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত একটা অ্যালকাইল আসবে, তখন সেটা হয়ে যাবে অবশ্যই সেটা অ্যালডিহাইড, নো ডাউট। তো সেই ক্ষেত্রে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যদি অ্যালকাইল গ্রুপ আসে, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে কিটোন, এবং সেই ক্ষেত্রে পাবো আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। কাকে কমন ধরা হয়েছে? অর্থাৎ গ্রিগনাট বিকারকের যে CH3 অর্থাৎ অ্যালকাইল, এটা কমন। এটা সবসময় আমরা যেই অ্যালকোহল উৎপন্ন করতে যাব সেই অ্যালকোহল এটা থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখি তো, আমরা 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে চাই। 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি? কার্বন, অর্থাৎ যে কার্বনের সাথে OH অর্থাৎ অ্যালকোহল কার্যকরী গ্রুপটা আছে, তার সাথে দুইটা CH3, দুইটা অ্যালকাইল মূলক থাকার কারণে এটাকে বলতে হবে 2 ডিগ্রি অ্যালকোহল। এই 2 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা উৎপন্ন করতে চাই, তাহলে দেখো এই 2 ডিগ্রি অ্যালকোহলের যে CH3, দুইটা CH3, একটা CH3 কোথা থেকে আসে? এই CH3 কোথা থেকে পাই? ইথানলের CH3। ওই যে হাইড্রোজেন, ফর্মালডিহাইডে হাইড্রোজেন প্রতিস্থাপিত কে আসছিল? CH3। ক্লিয়ার? আর একটা CH3 যেটাকে বলছি আমরা কমন, এই কমনটা কোথা থেকে আসছে? গ্রিগনাট বিকারকের CH3 থেকে। ক্লিয়ার? তাহলে এখন তোমাদের কাছে একটা আসবে, আসো তাহলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবো। তাহলে কি করতে হবে? একটু মনে মনে চিন্তা করে ফেলো। রাইট, অনেকে সঠিক চিন্তাটা করে ফেলছো যে ইথানলের হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে যদি আমরা একটা CH3 আনতে পারি কোনোভাবে, তাহলে এই CH3টা থাকার ফলশ্রুতিতে এই জায়গায় অর্থাৎ অ্যালকোহলের মধ্যে সেই হাইড্রোজেন আর থাকবে না, সেই জায়গায় কি থাকবে? CH3 থাকবে। আর আমরা জানি কার্বন
তিনটা অ্যালকাইল গ্রুপ দ্বারা যদি বেষ্টিত থাকে তাকে কি বলা হয়? 3 ডিগ্রি অ্যালকোহল, রাইট? তাহলে আমরা দেখে আসো ডিগ্রি অ্যালকোহল মানে কি? আমরা দেখলাম যে কার্বন, অর্থাৎ যে কার্বনের সাথে কার্যকরী মূলক OH যুক্ত, তার সাথে তিনটা অ্যালকাইল মিথাইল গ্রুপ যুক্ত যদি করতে পারি তাহলে সেটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে দেখো এই তিনটা মিথাইলের মধ্যে দুইটা মিথাইল গ্রুপ কোথা থেকে আসছে? ওই যে বলছিলাম কিটোন, ফর্মালডিহাইডে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত করে মিথাইল গ্রুপ আসার কারণে সেটা হচ্ছে কিটোন। এই দুইটা মিথাইল গ্রুপ আমরা এই জায়গায় পাবো। আর বাকি যে কমনটা ছিল CH3 কোথা থেকে আসছিল? গ্রিটেড বিক্রম থেকে। এইভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে পারি। আশা রাখি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। বারবার তোমরা দরকার হলে দেখে যে সামনে যে বিক্রিয়াগুলো বোঝার চেষ্টা করো। এখন আমরা যদি কি উৎপন্ন করতে চাই, কিটোন যদি উৎপন্ন করতে চাই কিসের মাধ্যমে? গ্রিকল্যান্ড বিকারকের মাধ্যমে। দেখো তো কিটোন মানে CO, মাঝখানে থাকবে, দুই সাইডে কি থাকবে? অ্যালকাইল। আমি তোমাদেরকে বলছিলাম বোঝার সুবিধার্থে যে CH3 অর্থাৎ গ্রিকল্যান্ড বিকারকের CH3 কে আমরা কমন ধরবো, কমন CH3 কমন, CO CH3 এই অংশটা পাওয়ার জন্য আমি কি অ্যাড করছি? দেখো CH3CO ইথানল ক্লোরাইড। ক্লিয়ার? এটা কমন, এই জিনিসটা কমনে যোগ করা হয়েছে। এই CH3COটা থাকবে, সাথে গ্রিকল্যান্ড বিকারকের CH3 যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? প্রোপানল উৎপন্ন করবে। আর ক্লোরিন যেহেতু এটা অধাতু মাইনাস, আর ম্যাগনেসিয়াম ধনাত্মক ধাতু, তাহলে ম্যাগনেসিয়ামের সাথে কি আসবে? ক্লোরিন চলে যাবে, ব্যাস প্রোপানল উৎপন্ন হয়ে গেল। খুব ইজি। আমরা কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে চাই, খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। অনেক সময় প্রশ্ন আসে গ্রিকল্যান্ড বিকারকের মাধ্যমে আমরা জৈব অ্যাসিড উৎপন্ন করতে পারি কিনা। কার্বক্সিলিক অ্যাসিড, ক্যান ইউ রিমেম্বার কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ কোনটা? হ্যাঁ, অনেকে চিন্তা করে ফেলছে, ধন্যবাদ, COOH। তার মানে কয়টা অক্সিজেন দরকার? 2টা অক্সিজেন দরকার। তাহলে দেখো তো এই 2টা অক্সিজেন আমরা কোথা থেকে পেতে পারি? হ্যাঁ, চিন্তা করে দেখো, ফর্মালডিহাইড সেই জায়গায় CO, কিটোন সেই জায়গায় CO। তারপর বোঝা যাচ্ছে যে 1 ডিগ্রি বলো, 2 ডিগ্রি বলো, 3 ডিগ্রি বলো, ইভেন কিটোন উৎপন্ন করার সময় যদি আমরা দেখি সবসময় CO এই জিনিসটা কমন। তাহলে দেখো CO, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে CO এই জিনিসটা কমন। আর অতিরিক্ত আরেকটা কি আছে? তোমার অক্সিজেন আছে। এই যে 2টা অক্সিজেন, এই 2টা অক্সিজেনই কি হবে? জৈব অ্যাসিডের জন্য যে COOH গ্রুপটা দরকার, সেই CO গ্রুপটা যোগানদাতা কে? কার্বন ডাইঅক্সাইড। আর তোমরা জানো কে কমন? গ্রিকল্যান্ড বিকারকের CH3টা কমন। তাই হচ্ছে দেখো সেই CH3টা এই জায়গায় আসছে, এবং পানি মাঝখানে দেখো যে জুতো বিক্রিয়াটা গেল, আমরা বলতে পারি এই কার্বন ডাইঅক্সাইড অংশটা কোথায় চলে যায়? অ্যাসিডিক অ্যাসিডে COH এই জায়গায় চলে যায়। এই যে অতিরিক্ত যে হাইড্রোজেন COH, যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন কোথা থেকে পাবো? এইটা পাবো আমরা পানি থেকে। পানিকে আমরা হাইড্রোলাইসিস যদি করি কিসের উপস্থিতিতে? HCl উপস্থিতিতে। সেক্ষেত্রে আমরা কি পাবো? হাইড্রোজেন প্লাস এবং অক্সিজেন মাইনাস। অক্সিজেন মাইনাস চলে যাবে কার সাথে? ম্যাগনেসিয়াম প্লাসের সাথে। তাহলে উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম OHI, আর ওই যে অক্সিজেন মাইনাস এর সাথে কে যাবে? হাইড্রোজেন যাবে, ব্যাস হয়ে গেল COH। ক্লিয়ার? এখন আমরা যে সব গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন আলোচনা করবো সেটা হচ্ছে ওজোনোলাইসিস। খুবই গুরুত্বপূর্ণ রিঅ্যাকশন। এবং ওজন, আজকে যে আমাদের টপিক সেটা হচ্ছে অ্যালকিনের মধ্যে আমরা ওজন চালনা করবো। সাধারণত অ্যালকিনের মধ্যে ওজন চালনা করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড অথবা কিটোন। এই ক্ষেত্রে ওজোনোলাইসিস করার জন্য বিশেষ বুদ্ধি, বিশেষ সিস্টেম মাথায় রাখতে হয়। তা না হলে সাধারণত কোথায় যে ওজনটা দ্বিবন্ধকে ভাঙবে, কি উৎপন্ন হবে, এটা বোঝা যায় না। তাহলে আসো প্রথমে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো আমরা 2টা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করছি, এবং দেখো প্রথমে আমরা যেটা নেওয়ার চেষ্টা করছি বিউটিন 1 অথবা বিউট 1E, তার মধ্যে আমরা ওজন চালনা করতেছি। ওজনের বিশেষত্ব হচ্ছে সে, মনে রাখার সুবিধা আছে, আমি বারবার বলি যে সে 2টা বন্ধনকে ভেঙে ফেলতে পারে, সর্বোচ্চ 2টা বন্ধনকে ভেঙে ফেলতে পারে। তাহলে দেখো 2টা বন্ধন কোথায় আছে? 1 এবং 2 এর মাঝামাঝি জায়গায়। এই বন্ধনকে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে কি উৎপন্ন হয়? বন্ধনে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে কি উৎপন্ন হয়? ওজোনাইড যৌগটা পাওয়া যায় ঘরের মতো, অর্থাৎ 3টা অক্সিজেন ঢুকে গেল এই বন্ধনটা ভেঙে। তাহলে তোমরা বলো কার্বন হাত কয়টা? 4টা। হিসাব করে দেখো তো, যেই জায়গায় কার্বনটা ভেঙে গেছে সেই জায়গায় কার্বন হাত কিন্তু 4টা আছে। দেখো কার্বন উপরের দিকে অক্সিজেন একটা হাত, কার্বন
একটা হাইড্রোজেনের সাথে যুক্ত 2টা হাত, কার্বন একটা কার্বনের সাথে যুক্ত 3টা হাত, কার্বন নিচের দিকে যে একটা অক্সিজেন আছে তার সাথে যুক্ত 4টা হাত। ঠিক একইভাবে ডান দিকেরটাও। তাহলে এইভাবে আমরা একটা ওজোনের যৌগ, মধ্যবর্তী যৌগ পাই। এই মধ্যবর্তী যৌগর অটোমেটিক ভেঙে যাবে। কিভাবে ভেঙে যাবে? উপরের অক্সিজেনটা কার সাথে বিক্রিয়া করবে? জিঙ্কের সাথে বিক্রিয়া করবে। যদি জিঙ্ক না দিই তাহলে এই অক্সিজেনটা বিক্রিয়া করবে পানির সাথে, উৎপন্ন করবে হাইড্রোজেন পারঅক্সাইড। আর হাইড্রোজেন পারঅক্সাইড খুব শক্তিশালী জারক, সে অটোমেটিক, যদি আমি জিঙ্ক না দিই তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড যদি উৎপন্ন হয়, এই জারক পদার্থটা অটোমেটিক, যদি অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন হওয়ার কথা, তার সে অটোমেটিক ওই অ্যালডিহাইড অথবা কিটোনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে জৈব অ্যাসিড। অর্থাৎ আমাদের যে ডিজায়ার্ড মলিকুল অ্যালডিহাইড কিটোন সেটা আমরা পাবো না। এই কারণে আমাদেরকে জিঙ্ক দিতে হবে। এই জিঙ্ক কি করবে? ওই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? জিঙ্ক অক্সাইড। ঠিক আছে? এখন দেখো বাম দিকে আমরা যদি 2টি অন্তর্তি ভাঙি, বাম দিকে কি? 3টা কার্বন, আর ডান দিকে কি? একটা কার্বন। বাম দিকের সাথে চলে যাচ্ছে অক্সিজেন। বুঝছে? ওজনের যোগে তোমরা যদি ওজনের যোগের দিকে দেখো যে একটা অক্সিজেন চলে গেছে জিঙ্কের সাথে, আর বাকি 2টি অক্সিজেন, 2টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন চলে যাবে বাম দিকে আর অক্সিজেন চলে ডান দিকে। বাম দিকে ছিল 3টা কার্বন, সে উৎপন্ন করে কি? প্রোপানল, CHO। আর ডান দিকেও দেখো সেই ক্ষেত্রে কয়টা কার্বন ছিল? একটা কার্বন। কয়টা হাইড্রোজেন ছিল? 2টা হাইড্রোজেন। সে উৎপন্ন করবে ফর্মালডিহাইড, তার সাথে অক্সিজেন চলে যাবে এই CHO। এই CH2 এটাকে সুন্দর করে এই CHO এই আকারে লেখা হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা খুব বুঝতে পারলাম যে ওজনটা ওজন দ্বারা ভেঙে গেল, দ্বিবন্ধন ওজন দ্বারা ভেঙে গেল, একটা ওজনের যৌগ তৈরি হলো, অক্সিজেনটা চলে গেল জিঙ্কের সাথে, আর বাকি অক্সিজেন মৌলগুলো ডানে এবং বায়ে চলে গেল। এভাবে আমরা কি পাই? দ্বিবন্ধন খুব সুন্দর করে ভাঙতে পারি। বিউটিন 2 দেখো, দ্বিবন্ধনের বাম দিকে এবং ডান দিকে কয়টা করে কার্বন? বাম দিকেও 2টা কার্বন, ডান দিকেও 2টা কার্বন। ক্লিয়ার? তাহলে দেখো বাম দিকে CH3C এবং ডান দিকেও CH3C, একই যৌগ। এই কারণে দেখো আমরা জানি ওজন প্রবেশ করবে, ওজন দ্বিবন্ধনকে ভেঙে ফেলবে, ওজনের যৌগ তৈরি হবে, 3টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন চলে যাবে জিঙ্কের সাথে, বাকি 2টা অক্সিজেনের মধ্যে একটা অক্সিজেন যাবে বাম দিকে আর অক্সিজেন যাবে ডান দিকে। বাম দিকে যদি যায় তাহলে উৎপন্ন হবে CHO, CH3CHO, ডান দিকেও গেলে উৎপন্ন হবে CH3CHO। এই কারণে দেখো দুইটি একই জাতীয় CH3CHO। আমরা বুঝতে পারলাম যদি আমরা ইথানল অথবা এসিটালডিহাইড যদি পাই তাহলে বুঝে নিতে হবে এটা বিউটিন 2। ক্লিয়ার? এখন তাহলে দেখো যদি আমরা আরো সুন্দর করে যদি বোঝার চেষ্টা করি, আরো সুন্দর করে কনফিগারেশন লিখে যদি বোঝার চেষ্টা করি, আসো তাহলে আমরা গতে যে এক্সাম্পলটা নিলাম সেটা হচ্ছে 2-মিথাইল বিউটিন 2 অথবা 2-মিথাইল বিউট 2ইন। তাহলে দেখো এই যৌগের বাম দিক এবং ডান দিকে লক্ষ্য করো, ক্ষতে কিন্তু CH3CH অর্থাৎ দ্বিবন্ধনের সাথে সংযুক্ত কার্বনে একটা করে হাইড্রোজেন ছিল এবং একটা CH3 ছিল, লাইক দিস CH3CH। এবং তোমরা ক্ষতে দেখছো CH3CH থেকে কি উৎপন্ন হয়? এসিটালডিহাইড অথবা ইথানল। তাহলে স্বাভাবিকভাবে CH3CH এই জাতীয় কি উৎপন্ন হবে? ইথানল অথবা এসিটালডিহাইড। বাট ডান দিকে দেখো এখন আর হাইড্রোজেন নেই, আছে কি? CH3। তাহলে যে অক্সিজেনটা এই জায়গায় প্রবেশ করবে সে অক্সিজেন কোথায় প্রবেশ করবে? 2 নং কার্বনে। 2 নং কার্বনে যখন অক্সিজেন প্রবেশ করবে তখন উৎপন্ন হবে কিটোন, উৎপন্ন হবে এসিটোন অথবা প্রোপানল। আর বাকি যে অক্সিজেন সেটা কোথায় যাবে? জিঙ্কের সাথে যাবে। খুব ইজি, 3টা অক্সিজেন, ওজনে 3টা অক্সিজেন, একটা অক্সিজেন যাবে জিঙ্কের সাথে, একটা অক্সিজেন যাবে বাম দিকে আর একটা অক্সিজেন যাবে ডান দিকে। যদি বাম দিকে যদি কার্বনের সাথে যদি হাইড্রোজেন থাকে তাহলে উৎপন্ন হবে CHO, আর যদি হাইড্রোজেন না থাকে, যদি কার্বনের 2টা হাতই যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা ব্লক থাকে, আবদ্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে কিটোন। তাহলে আসো আমরা ঘটে কি দেখি। ঘটে আমরা দেখতেছি
বাম দিকে যে কার্বন দ্বিবন্ধনের সাথে সংযুক্ত যে কার্বন তার সাথে CH3 ডান দিকেও দেখো একই জিনিস। বোঝা যাচ্ছে একই জাতীয় জিনিস উৎপন্ন হবে ক্ষয়ের মতো, বাট সেই ক্ষেত্রে ক্ষতে ছিল CH অ্যালডিহাইড, বাট এই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন নেই, আছে কি মিথাইল অর্থাৎ অ্যালকাইল। এই জন্য এই জায়গায় পাবো আমরা দুইটা কিটোন, এসিটোন অথবা প্রোপানল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে জিনিসটাকে আমরা আরো ইজি করার চেষ্টা করি। আসো তাহলে আমরা সামারিটা নিই এবং এই ক্ষেত্রে একটা এক্সাম্পল নিলাম C6H12। তোমরা সবাই জানো একটা অ্যালকিন, CnH2n অ্যালকিন, এক্ষেত্রে এটা হেক্সিন। কিন্তু দ্বিবন্ধনের কত নম্বর আমি কিন্তু জানি না, অনেকভাবে আমরা দ্বিবন্ধন দিতে পারি। একটা এক্সাম্পল আকারে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা এক্সাম্পল নিতেছি, একটা অ্যালকিন নিতেছি এই ফর্মে, এবং কিভাবে এই ফর্ম থেকে ধাপে 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 কিভাবে আমরা অ্যালডিহাইড অথবা কিটোন পাই তোমরা একটা সেন্স পাবে ইনশাআল্লাহ, আশা রাখি। শুরু করি তাহলে। আসো, তাহলে আমরা হেক্সিনটা পেলাম, সেই হেক্সিনটাকে আমরা এইভাবে লেখার চেষ্টা করলাম যেটা তোমরা ঘতে দেখে আসতো। যৌগটার নাম কি? যৌগটার নাম মূল শিকল কয়টা? মূল শিকল কয়টা কার্বন? 4টা কার্বন। তার মানে এটা বিউটেন, আর যেহেতু এটা অ্যালকিন হয়ে যাবে বিউটিন। কত নম্বরের দ্বিবন্ধন? 2 নম্বরের দ্বিবন্ধন, তাহলে বিউটিন 2 অথবা বিউট 2 ইন। আর শাখা কত নম্বরে আছে? 2 নম্বরের শাখা আছে, 3 নম্বরের শাখা আছে। কয়টা শাখা? 2টা শাখা, এবং একই জাতীয় জিনিস মিথাইল। তাহলে কি হবে? 2,3 ডাইমিথাইল বিউট 2 ইন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখি একে যদি আমরা ভেঙে ফেলি ওজন দ্বারা কি হয়। এই জায়গাটা আমরা ভেঙে ফেলবো। তাহলে দেখো, ডান দিক থেকে যদি আমরা ভেঙে ফেলি, আমরা শিখে আসছি যে দ্বিবন্ধনের সাথে সংযুক্ত যে কার্বন, সেই কার্বনে কোনো হাইড্রোজেন নেই। এই কারণে এই কার্বনের সাথে চলে যাবে ডিরেক্টলি CO অক্সিজেন, আর দুই সাইডে তোমার CH3 থাকার কারণে উৎপন্ন হবে কিটোন CH3CO CH3। দেখো বাম দিকেও কি তোমার একই জিনিস CH3CO CH3। বাট এবার আমরা দেখি ধাপে ধাপে, এখন আমরা একটা অ্যালকাইলকে সরাইতে থাকি, মিথাইল গ্রুপকে সরাইতে থাকি, কি হয় আমরা দেখি। তাহলে আসো, যদি এই জায়গায় আমরা হাইড্রোজেন পাই তাহলে কি হলো? একটা অ্যালকাইল চলে গেল, সরে গেল। যদি হাইড্রোজেন পাই তাহলে কি উৎপন্ন হবে? চিন্তা করে গেল, রাইট, CHO। অর্থাৎ ডান দিক থেকে আমরা কি পাবো? ডান দিক থেকে পাবো আমরা একটা অ্যালডিহাইড। কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, অর্থাৎ ইথানল। বাম দিকে কিছু হয় নাই, বাম দিকে কি উৎপন্ন হবে? এসিটোন অথবা প্রোপানল। রাইট, বাম দিক থেকে পাবো আমরা প্রোপানল, আর ডান দিক থেকে পাবো আমরা ইথানল। আমার আরো একটা হাইড্রোজেন কমে আসো ডান দিকে, কি হবে? আরো একটা হাইড্রোজেন কমে গেল। বোঝাই যাচ্ছে হাইড্রোজেন কমে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সেটা একটা অ্যালডিহাইড উৎপন্ন হবে, কিন্তু 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড না। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড? 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটাকে বলি আমরা ফর্মালডিহাইড বা মিথানল। বাম দিক কিন্তু কমানো হয় নাই, বাম দিক যা থাকার তাই আছে। তাহলে বাম দিক প্রোপানল, ডান দিক মিথানল। আচ্ছা, যদি এখন আমরা একটু শাফল করি, আসো ইন্টারচেঞ্জ করি, কি হয় দেখি। তাহলে দেখো তো, এখন বাম দিকেও তোমার একটা হাইড্রোজেন, ডান দিকেও একটা হাইড্রোজেন। হাইড্রোজেন তাহলে কি উৎপন্ন? অ্যালডিহাইড। তাহলে বাম দিকে ছিল আগে 2টা কার্বন, এখন 2টা কার্বন জায়গায় একটা কার্বন আর একটা হাইড্রোজেন। স্বাভাবিকভাবে যখনই হাইড্রোজেন থাকবে কার্বনের সাথে, অর্থাৎ দ্বিবন্ধন যে কার্বনের সাথে সংযুক্ত, সেই কার্বনের সাথে যখন হাইড্রোজেন থাকবে তখন কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড। তাহলে বাম দিকে কি পাবো? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটাকে বলি আমরা ইথানল। ডান দিকেও 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, যেটা বলি আমরা ইথানল। বামেও ইথানল, ডানেও ইথানল। ক্লিয়ার? আসো তাহলে পরের ধাপে চলে যাই। এবার ডান দিকে যদি কি থাকে? 2টা হাইড্রোজেন। হ্যাঁ, স্বাভাবিকভাবে 1 কার্বন বিশিষ্ট কি অ্যালডিহাইড। বাম দিকে কি? 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। হাইড্রোজেন থাকলে অ্যালডিহাইড,
বাম দিকে 2 কার্বক্সিল অ্যালডিহাইড, তার মানে ইথানল বা অ্যাসিটালডিহাইড, ডান দিকে 1 কার্বক্সিল অ্যালডিহাইড মানে মিথানল বা ফর্মালডিহাইড। এখন দেখো মজার জিনিস, এখন আর কোনো কি নাই, কোনো অ্যালকাইল গ্রুপ নেই, সবই হাইড্রোজেন। তাহলে বাম দিকেও 1 কার্বক্সিল অ্যালডিহাইড, ডান দিকেও 1 কার্বক্সিল অ্যালডিহাইড, তাহলে কয়টা অ্যালডিহাইড? 1 কার্বক্সিল, দুইটি 1 কার্বক্সিল অ্যালডিহাইড, যেটাকে বলি আমরা ফর্মালডিহাইড। তাহলে বামও ফর্মালডিহাইড, ডানও ফর্মালডিহাইড। ক্লিয়ার? এইভাবে আমরা খুব সহজেই প্রোডাক্ট দেখে কি উৎপন্ন হচ্ছে এইটা দেখে খুব সহজেই যোগ্যটা কি হতে পারে সে সিদ্ধান্ত আসতে পারি। তাহলে দেখো আমরা যে প্রোডাক্টটা পেলাম সেই প্রোডাক্টের মাঝখানে শুধু অক্সিজেনকে যদি আমরা সরিয়ে দিই, অক্সিজেন সরিয়ে যদি দ্বিবন্ধন দিয়ে দিই, তাহলে আমরা আসল মলিকুলটা পেয়ে যাবো, আসল যৌগটা পেয়ে যাবো। শুধু অক্সিজেন ছড়াই দাও দুই দিক থেকে, বাম দিক থেকে অক্সিজেন সরিয়ে দাও, ডান দিকে আমরা যে প্রোডাক্ট গুলো পেলাম, সেই দ্রব্যগুলো পেলাম, হ্যাঁ, যে প্রোডাক্ট গুলো পেলাম, এটা থেকে অক্সিজেন ছড়াই দাও, নিচ থেকে সরাই দাও, সে জায়গায় দ্বিবন্ধন, নিচ থেকে 2 নম্বর সরাই দাও, CH3CH ডাবল বন্ড CH2। তাহলে এভাবে যদি তুমি শুধুমাত্র অক্সিজেন সরিয়ে যদি দ্বিবন্ধন দিয়ে দাও, তাহলে অটোমেটিক তুমি মূল যৌগটা পেয়ে যাবে। এভাবে আমরা প্রোডাক্ট দেখে মূল যৌগটা কি হতে পারে সেটা আমরা খুব সহজেই বের করতে পারি। তোমাদের বাসায় একটা কাজ প্র্যাকটিস করে দেখো, ইথানের সাথে ওজোন সংযোজন না দেখে চেষ্টা করে দেখো। একইভাবে প্রোপিনের সাথে ওজোন সংযোজন, প্রোপিন, এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো। আশা রাখি আলহামদুলিল্লাহ তোমাদের কাছে ওজোনোলাইসিস এবং প্রিগন্যান্ট বিকারক এই দুইটা সেন্স ক্লিয়ার। এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস শুরু করে দাও, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ভালো থাকো, সুস্থ থাকো।